এখন বাড়ি থেকে বেরোচ্ছি, মা এখানে দাঁড়িয়েছে। এই যে মা, হাই করে দাও। হ্যাঁ, তো আসছি মা। তো এখন বেরোচ্ছি গাইজ এখান থেকে আলাইন ধাবার। তো এর আগে অনেক দিন যাওয়া হয় না, এর আগে অনেক দিন পরেই গেছিলাম। তো তো ভাবলাম আজকে বেরিয়ে যাই। আসছি মা। তো ভাবলাম বেরিয়েই যাই, তো দ্যাটস ওয়াই সেই জন্য গাইজ বেরিয়ে পড়লাম আলাইন ধাবা। সাডেনলি গাইজ প্ল্যান হলো যে আলাইন ধাবা যাবো 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 করে যাওয়া হচ্ছিল না। তো আজ গাইজ বেরিয়ে পড়লাম সেই জন্য। তো অ্যাকচুয়ালি ও দীঘায় যে বন্ধুটা আমার সাথে দেখা করেছিল তোমাদেরকে বললাম, ওই বন্ধুটা যাওয়ার কথা ছিল। বন্ধুটা জ্বর এসে সকালবেলা, তো গাইজ সেই জন্য ও বললো বিকেলবেলা করে, বিকেলবেলা যাবো। তো দ্যাটস ওয়াই গাইজ, তো সেই জন্য বললাম যে বিকেলবেলায় করতে কথা, বিকেলবেলায় যাই, আর কি করব। তারপর আমি ভাবলাম যখন যখন পড়েছি, তো একাই একটু আলাইন ধাবাতেই ঘুরে আসি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তো গাইজ সেই জন্য গাইজ বেরিয়ে গেলাম। ওম শিবায়, ওম শিবায়, ওম শিবায়। তো এই সকাল সকাল বেরোনো না, মানে একটা আলাদাই মজা। মানে সকাল সকাল রাইডিং জ্যাকেট পরে, গ্লাভস পরে বাইক রাইড করা, মানে একটা আলাদাই ব্যাপার, পুরো পুরো আলাদাই ব্যাপার। মানে এটা যারা রাইড করে মতো তারাই ভালো বুঝবে, যে যারা মানে ভোর ভোর যারা বেরোয় তাদের মানে রাইড করে যে কি যে মজা, কি যে মজা তোমাদের বলে বোঝানো যাবে না। তো এখন এখানে গাইজ দুটো বাম্পার করে দিয়েছে, পরপর দুখানা বাম্পার করেছে গাইজ। তো কারণটা হচ্ছে যে, তো এখানে যেহেতু মোড়, তো যার জন্য এখানে বাম্পার করে দিয়েছে, ভালো করেছে আমি বলবো। কারণ পুজোর সময় বেশি অ্যাক্সিডেন্ট হয়। পুজোর সময় তো ছাড়াও অ্যাক্সিডেন্ট হয়, এমনি সময় কিছু কিছু ছেলে আছে মানে বাইক টাইক নিয়ে এত জোর জোর যায়, মানে ধারণারও বাইরে। তো যার জন্য এখানে বাম্পারটা দিয়েছে। তো এইখানে দুখানা আছে, আর আগে দুখানা আছে গাইজ। তো সবাই মর্নিং ওয়াক করতে পেরেছি, আমি রাইডিং করতে পেরেছি। আলাইন ধাবা অ্যারাউন্ড আমাদের বাড়ি থেকে যদি ধরো 50 কিলোমিটারের কাছাকাছি আমাদের বাড়ি থেকে। আর যে ভাইটা যাবে বলছি, ওই ভাইটার বাড়ি হচ্ছে অ্যারাউন্ড মানে আন্দুল থেকে অ্যারাউন্ড মনে হয় আলাইন ধাবা সামথিং 150 হবে, 150 কিলোমিটার দূর আন্দুল থেকে। আই থিঙ্ক এরম কিছু একটা হবে, আমি ঠিক জানি না, ওরমই কিছু একটা হবে। এবার আমাদের এখান থেকে চণ্ডীতলা হচ্ছে একটুখানি, আর জনার রোড হচ্ছে 5 কিলোমিটার গাইস আমাদের বাড়ি থেকে, খুবই কাছে। তো বিকেলবেলা রাইড আছে গাইস, বিকেলবেলা রাইডে বেরোবো। তার কারণ হচ্ছে যে ভাইটা যাচ্ছে ও বললো বিকেলবেলা করো, তাহলে বিকেলবেলা যাবো। তো সেই জন্য গাইস বিকেলবেলা থেকেই বেরোবো। তো যে ভাইটা আসবে বলেছিল, সেই ভাইটা গাইস স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। মানে কোন টোটোওয়ালা এসে ওকে মেরেছে এমন, মানে স্কুটির সামনের পজিশনটা পুরো ভেঙে ঝুলছে। আর সাইডটা পুরো সাইলেন্সারের, ওই এন্টার স্কুটিগুলো যে সাইডের যে তোমার পজিশনটা হয় না সাইলেন্সারের পজিশনটা কাছে একদম পুরো ভেঙে গেছে। তো তার জন্য স্কুটিটা সার্ভিস দেবে, তারপরও স্কুটি নিয়ে বেরোতে পারবে। এমনিও স্কুটি বাড়িতে আছে, বেরোচ্ছে আর করছে, কিন্তু দূরে কোথাও যেতে পারছে না। তো যার জন্য ও আমার বাইকে যাবে বিকেলবেলা। গাইস রাইডিং জ্যাকেট পরে আর রাইডিং গ্লাভস পরে বেরোনো না গাইস, আলাদাই এক্সাইটমেন্ট পাওয়া যায়, আলাদাই এক্সাইটমেন্ট কি বলছি, রিয়েকশন আলাদাই পাওয়া যায়। স্পেশালি এই ওকে তো গাইস ফোন চলে এসেছিল, তো যার জন্য একবার বন্ধ করতে হলো। আননোন নাম্বার ফোন এসেছিল, ব্লগিং এর টাইমে গাইস ফোন করে।
আমাদের উঠে গেলাম হচ্ছে চণ্ডীতলা, আর পেছন দিকে আছে হচ্ছে ঠিক থানা, আমাদের চণ্ডীতলা থানা আছে গাইস পেছন দিকে। আর এখানে যারা মানে বিকেলবেলা বলো বা একটু 10টা সাড়ে 10টা সকালবেলা বলো, এইখানটা যা জ্যাম থাকে, মারাত্মক জ্যাম থাকে, মারাত্মক, মানে তুমি ওভারটেকই করতে পারবে না এরকম জ্যাম। তো তোমরা যারা যারা সকালবেলা আসছো এইসব রাস্তায় পুরো মানে এত বাজেভাবে ওভারটেক করে না, বড় বড় মতো নয়, প্রচুর বাজেভাবে গাইস ওভারটেক করে। বিশেষ করে লরি, বাইক, 4 চাকা সব মানে প্রচুর বাজে বাজে ভাবে মানে ওভারটেক করে। চলো তোমার সাথে হাইওয়েতে উঠি, তারপর তোমার সাথে কথা বলছি। ওকে তো গাইস, তো পৌঁছে গেছি হচ্ছে হাইওয়ে। তো এখন হাইওয়ে থেকে লাগে মিনিমাম 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা লাগবে আদাইন ধাওয়া, মিনিমাম 2 ঘন্টাই ধরছি। তো আদাইন ধাওয়া মিনিমাম 2 ঘন্টা লাগবে। তো মাঝখানে ব্লগটা স্কিপ করে দেবো, কেন ফালতু বড় করে লাভ নেই। তো কালকে গাইস এই বুটটা ধুয়েছি, মানে বুটের মধ্যে গাইস কি বলতো, সমুদ্রের জল, তো সমুদ্রের জলে বাড়ি ঢুকে একদম পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছিল বুটটা। কালকে পুরো ভালো করে ওয়াশ করেছি, ওয়াশ করার পর দেন মেলেছি। তারপর একটু ভিজে আছে এখনো, একটু ভিজে গেলে অনেক সামান্য একটু ভিজে আছে, তো অতটা ভিজেও নেই, পড়ার মতো আছে। আর কাঁকড়া, এই দেখতে পাচ্ছ এই যে দূরে, এই যে দূরে গাইস কুকুরগুলো পেরোচ্ছে, দেখো 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 দেখো, ঠিক আছে, কুকুরগুলো গাইস পেরো এরা সামনে চলে আসে, তার ফলে অ্যাক্সিডেন্ট হয় গাইস। তো কুকুরদের থেকে একদম সামনে থেকো, কুকুর কেন, কুকুর হচ্ছে বিশাল রিস্কি একটা, কুকুর হচ্ছে একটা বিশাল রিস্কি প্রাণী, মানে যার সামনে আসবে সে খাতাম। আজকে গাইস হাই রোড বলতে পারো ফাঁকাই আছে, অন্য কোনো সময় ফাঁকাই থাকে না, একদম পুরো পুরো একদম মানে ভিড়ে ভিড় থাকে সোমবার। তো গাইস আজকেই তো গাইস ভিড়ে ভিড় থাকে সোমবার, আজকে গাইস লরির জ্যাম খুবই কম আর ফাঁকাই আছে বলতে পারো, বেশ ভালোই লাগছে ফাঁকা আছে।
গাইস রাইডিং জ্যাকেট পরে যতক্ষণ গাড়ি চলবে ততক্ষণই রেহাই, নাহলে এত গরম হবে, দাঁড়ানোর পর এত গরম হবে মানে বলবার মতো নয়। যতক্ষণ তুমি বাইক রাইড করছো ততক্ষণই ভালো, আর যখনই তুমি দাঁড়াবে তোমার অবস্থা হয়ে যাবে খারাপ, বিভৎস গরম হয়, বিভৎস। আজকে তোমাদের দু জায়গায় চায়ের দেখাবো স্টল। তো এক জায়গায় হচ্ছে তো আজমিন ধাবা, তোমরা জানো, খেয়েছো অনেকেই। আর এক জায়গায় তোমরা খাওনি হচ্ছে এইরকম বাইপাসে পড়ে, তো ওখানে চাটা, বাইপাসের চাটা মানে আজাইন ধাবার থেকে বেস্ট। আমি বলবো আজাইন ধাবার থেকে বেস্ট। তোমরা যদি ট্রাই না করে থাকো তাহলে ট্রাই করে একবার দেখবে চাটা কেমন লাগে। তো এখানে আবার সিগন্যালে দাঁড়াতে হবে। পাকা মানে উল্টো দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে, ঠিক ভাই। মানে এদের মতো বাইক চালক মানে সত্যি কি করে যে হাই রোডে ওঠে কে জানে। তো ভাই সেখানে একটু লরির জ্যাম আছে। বাচ্চা ছিল, আমার গাড়ি গাড়ি আমি আর বাচ্চায় ফেলতে চাই না।
এখানটা করে হরেন দেবে, কেন এখানে আচমকা সব বেরিয়ে যায়। এখানে মানে পুলিশ নেই বলতে পারো, এখানে একদমই পুলিশ নেই। তো গাইস, তো আধারিন ধাবা পৌঁছাই, মানে কাছাকাছি পৌঁছাই, তারপর তোমার সাথে আমি কথা বলছি। ওকে তো গাইস, তো চলে এসেছি হচ্ছে আইন ধাবা। তো সামনে যে পেট্রোল পাম্পটা তোমরা দেখতে পাচ্ছ, ওই পেট্রোল পাম্পটাই পরেই হচ্ছে আজাইন ধাবা। আজাইন ধাবাটা অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পের মধ্যেই পড়ে। তো ওটা হচ্ছে সাইন। এসে গেছি, এখানে একটু চা খাবো, একটু দাঁড়াবো, রেস্ট হবো, দেন তারপর বাড়ি থেকে যাবো। বাড়ি থেকে যাওয়ার পর আরেকটা তোমাদের চায়ের দোকান দেখাবো, ওখানেও একটু চা খাবো, দুবার চা খাবো গাইস। কারণ ওখানের চাটা বলতে পারো ওর থেকেও বেস্ট করে, আদাইন ধাবার থেকেও বেস্ট করে। পৌঁছে গেছি গাইস আদাইন ধাবা। আজকে বসেছে চায়ের দোকান, না যে বসে না কে জানে, যাক বসেছে। যাক ভাই, বসে যায় চায়ের দোকান। কাকার ইউটিউব করে ভাইরাল হবে বলছো তুমি তো, ভাইরাল ইয়ে হবে বলছো তো, কোথায় গাইস, তো এখানে একটু চা খাবো। আজকে ভাইকে বলে দিচ্ছি, ভাইকে শুনলি আজকে যতদিন পর জাস্ট ঘুরে আসবে তুমি পুরো ভাইরাল। তো গাইস, তো এখানে একটু চা খাই, দেন তারপর বেরোচ্ছি। তো গাইস, তো এখানে চা খাওয়া ডান। তো এবার একটু তোমাদের একটু দেখি যাই, শক্তিগড়ের দিকে যাবো একটুখানি এখন। কটা ফটোশ্যুট করবো গাইস ওখানে। তো বিকেলবেলা তো রাইড আছেই গাইস, ওই ভাই আসবে যে ভাই আমাদের সাথে দীঘা গেছিলো, তো তোমাদেরকে তো সেটা বললামই। তো সেই ভাই আসবে বিকেলবেলা 4টে, আমি বেরোবো হচ্ছে 4টে 4:30 এরকম সময় বেরোবো। ঠিক আছে, চলো আসছে। তোমাদেরকে তো সেটা বললামই। তো তোমাদেরকে তো সেটা বললাম যে ভাই আসবে। তো গাইস, একটু চা খেয়ে একটু ফ্রেশ লাগছে গাইস। চা একটা এমনই জিনিস না, মানে রেড বুল বলো, স্টিং বলো, আরো এটসেট্রা যত মানে জিনিস আছে, চায়ের আগে খেয়েও যেতে পারবে না গাইস। চা চাই হয়। সামনে থেকে উঠে নিয়ে নেবো, সত্যিকার যাবো না, কারণ গাড়িতে পেট্রোল নেই। তো বিকেলবেলাও বেরোতে হবে, তো যার জন্য সামনে থেকে ইউটার্ন থেকে নিয়ে নেবো। এবার সানডে রাইড পর পর আমার দুটো গাইস মাইক,
মানে দুটো মাইক পর পর গাইজ, মানে পুরো মানে ভিডিও নষ্ট হলো, দুটো পর পর ভিডিও নষ্ট হলো গাইজ, দুটো দুটো পর পর ভিডিও নষ্ট হওয়া মানে গাইজ বুঝতেই পারছো। মানে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে মানে একটা মানে ভিডিও নষ্ট হওয়া মানে মানে কতটা যে লস, সেটা একমাত্র যারা ভিডিও বানায় কষ্ট করে তারাই জানে। মানে ভিডিওটা বানালাম পরপর 2 দিন না 4 দিন না 5 দিন, আমার পরপর 5টা ভিডিও আমার নষ্ট হয়ে গেছে, ভিডিওতে আপলোড করতে পারিনি পরপর 5টা ভিডিও। মানে যে কটা আপলোড করেছি সে কটা হচ্ছে মানে আমার সাউন্ড তোমরা শুনতে পাচ্ছিলে না যে কটা আপলোড করেছি। তো গাইস, তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস, নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে গাইস ইনস্টাগ্রামে ফলো করে নাও, অ্যাপাচি রাইডার 46 বলে আছে। তো আর ফেসবুক চ্যানেলে ফলো না করে থাকলে গাইস ফেসবুক চ্যানেলটা ফলো করে নাও, দেবগণ সাপুই আমার নাম, করে সার্চ করবো পেয়ে যাবে, দেখবে রাইডিং জ্যাকেট পরে আছি। তো এখন ইউটার্ন মারতে হবে, সামনে ইউটার্ন আছে। যারা যারা সানডে রাইড দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা সানডে রাইড দেখতে পাবে না গাইস। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে গাইস হাই রোড মোটামুটি বলতে পারো ফাঁকাই আছে। তো দূরে আর গেলাম না ফটোশ্যুট করতে, এখান থেকে কাছাকাছি থেকেই কোথাও করে নেবো ফটোশ্যুট দাঁড়িয়ে। তো সেগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমার। তো বাইক রাইড করা মানে গাইস জোরে চালানো এমন কোনো নয়, ব্যাপারই নয়। বাইক রাইড করা মানে হচ্ছে তুমি নিজের সেফটি গিয়ার মেনটেন করে তবে তুমি বাইক চালাচ্ছ। আর অনেকে কি করে গাইস, বাইক নিজেকে রাইডার প্রমাণ করার জন্য মানে বাইক যে জোরে চালায় এমনটা কিন্তু একদমই না, এটা কিন্তু তোমার রিস্ক কিন্তু বেড়ে যায়, মানে অ্যাক্সিডেন্টের চান্স বেড়ে যায়। তোমার বাড়িতে তোমার মা বাবা আছে, তুমি রাস্তায় বেরোলে তোমার মা বাবা গাইস চিন্তায় করে, তো সেই জন্য মা বাবার কথা চিন্তা করে গাইস গাড়িটা ওই জন্য আসতে চালিও। তো প্রমাণ করার জন্য বাইক রাইডার আমি প্রমাণ করার জন্য না বাইক না জোরে চালানোর কোনো দরকারই পড়ে না। কেউ ধরো মানে ভাবলো যে আমি নিজে বড় রাইডার, আমি বাইক জোর চালাচ্ছি মানে নিজে বড় আমি রাইডার, এমন কিন্তু নয়। তো তোমরা যারা বাইক রাইড করছো তোমরা তোমাদেরকে তোমাদের ড্রেস আপ বা বলো ড্রেস আপ থেকে আরম্ভ করে বাইক চালানো থেকে আরম্ভ করে তোমার লোকেরা এমনি বুঝে যাবে তুমি রাইডার। তার জন্য তোমাকে বোঝাতে হবে না জোরে চালিয়ে যে তুমি বড় অনেক পৃথিবীর বিখ্যাত বড় অনেক বড় ইউটিউবার বা রাইডার। তো যারা বোঝার ঠিক গাইস এমনি বুঝে যাবে যে তুমি রাইডার কি রাইডার নয়। তো গাইস বাইক সবসময় আসতে চালিও। আর একান্তই যদি খুব তাড়ার ওই না থাকে তাহলে মিনিমাম 90, এর বেশি তুলনা মিনিমাম 90 প্লাস করতে পারো, 100 তুলতে পারো, এর বেশি তুলনা, কেন এর বেশি তুললে হচ্ছে ওভার স্পিড হয়ে যাচ্ছে, সেটা তোমাদের নিজেদের ক্ষতি। তো বাই চান্স ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে লরিওয়ালাগুলো তো কোনো বিশ্বাস নেই, লরিওয়ালাগুলো যখন তখন গাইস চেপে দিচ্ছে। মানে ধরো আমার সাথে এরকম হয়েছে, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। মানে আমি ধরো এই লাইন দিয়ে যাচ্ছি, এইদিকে একটা লরি আছে, ঠিক আছে, তো পেছনে ওই দিকেরটা দেখেছে কিন্তু এই বাঁ দিকেরটা দেখেনি। তো আমি বাঁ দিক দিয়ে ওভারটেক করতে যাচ্ছি, মানে বাঁ দিকে আমার গাড়ি চেপে দিয়েছে। তার মানে বুঝে থাকো দুটো লুকিং গ্লাসই ওকে কিন্তু ফলো করা দরকার ছিল, তো ও সেটা করেনি। তো দ্যাটস ওয়াই আমার ওখানে কিন্তু ওখানে অ্যাক্সিডেন্ট হতে হতে গাইস বেঁচে গেছে। তো যার জন্য গাইস লরিওয়ালার থেকে সাবধান একদম, লরিওয়ালা কুকুর এইগুলো থেকে একদম সাবধান। তো গাইস পেছনে আরেকদিন ধাবা ছেড়ে চলে যাচ্ছি। তো তোমাদেরকে বলেছিলাম যে আরেক জায়গায় চা খাওয়াবো, তো চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো এই যে বাইপাস থেকে দেখলে হাই রোডে উঠলাম, ওরকম বাইপাসেই পড়ে। আর যখন কোনো গাড়িকে ওভারটেক করবে অবশ্যই হর্ন মেরে তারপর ওভারটেক করবে। আর হাই রোডে মিনিমাম স্পিড রাখো 5000 থেকে
এনিওয়েজ তো গাইস 5000 থেকে 6000 আরপিএম, মানে 6000 আরপিএম এর মধ্যে রাখো, কারণ তোমরা তাহলে বেটার মাইলেজটা পাবে। মানে আমি অ্যারাউন্ড হাই রোডে পেয়েছি 50+ একটা মাইলেজ পেয়েছি। আর যদি সিটির কথা বলো তাহলে আমি সিটিতে পেয়েছি হচ্ছে 40+, কারণ সিটিতে আমার থাকে হচ্ছে 3000 আরপিএম থেকে 6000 আরপিএম এর মধ্যে, সরি 3000 আরপিএম থেকে 4000 আরপিএম এর মধ্যে আমার থাকে। তো সেই জন্য আমি পেয়ে যাই সিটিতে পেয়ে যাই হচ্ছে 40+। তো তোমরা যারা মানে যারা অ্যাপাচি চালাচ্ছ তারা সিটিতে রাখো 4000 থেকে 3000 আরপিএম এর মধ্যে, আর যারা হাইওয়ে রাইড করছো তারা 6000 থেকে 5000 আরপিএম এর মধ্যে রাখো, তাহলে তোমরা কিন্তু বেটার মাইলেজটা পেয়ে যাবে। সিটিতে পাবে হচ্ছে 40+, আর তুমি এতে হাই রোডে পাবে হচ্ছে 50+। মোটামুটি ব্যালেন্স আছে বলতে পারো, ব্যালেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। ওই সাইডে একটা বাইক চলে দেখে মনে হলো না হার্ডওয়্যার ডেভিলসন, অ্যাকচুয়ালি এটা এনফিল্ড, রয়্যাল এনফিল্ডের বাইক। যেখানে রাস্তাটা এত খারাপ না, এইদিককার রাস্তাটা গাইস একটু খারাপ আছে, ওদিককার রাস্তাটা পুরো একটু মানে ভালো আছে, গচ্ছা আছে, গচ্ছা মানে এই রাস্তায় যতটা গচ্ছা ওই রাস্তায় কিন্তু ততটা গচ্ছা নেই। মানে এই রাস্তাটা কিছু কিছু জায়গা ছাড়িয়েছে, যেমন ওইটা আগে যেমন ছাড়িয়েছে, তো ওই রাস্তাটা কিন্তু পুরোটা সমান আছে, মানে মাঝখানে মাঝখানে গচ্ছা আছে, কিন্তু এই রাস্তাটা মানে ভরে ভরে গচ্ছা, যেমন এইখানটা ছাড়িয়েছে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি পুরোটা ক্লিন আছে একদম, এই রাস্তাটা ছাড়িয়েছে। তো হাফ রাস্তা ছাড়িয়েছে, তো হাফ রাস্তাটা ছাড়াই নেই, এখনো কাজ হয়তো চলছে, তো যত তাড়াতাড়ি এই রাস্তাটা ছাড়াবে তত তাড়াতাড়ি গাইজ ভালো। এই যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ গচ্ছা আছে, তো এগুলো রাতের বেলা গাইজ বোঝা যায় না। আর অনেকেই করে গাইজ মিরার, এই যে মিরারটা যেটা আছে না, স্টক মিরার খুলে দিয়ে হয় হ্যান্ডেল বার মিরার লাগাও, নয় এখানে ছোট ছোট যে মিরার গুলো আছে সেই ছোট ছোট মিরার গুলো লাগাই। তো ওইগুলোর কিন্তু ভিজিবিলিটি কম, ঠিক আছে? তোমরা ওভারটেকিং এর সময় পেছনে ধরে নেমে তাকিয়ে দেখবে, তোমরা কিন্তু ঠিকভাবে দেখতে পাবে, তখনই কিন্তু একটা অ্যাক্সিডেন্টের চান্স বেড়ে যায়। তো ওই মিরার একদমই লাগলো না, ওই মিরারের ভিজিবিলিটি একদম কম, একদম কম। মানে এই যে পেছনে 4 চাকাটা আসছে আমি দেখতে পাচ্ছি ইনোভা, তো তোমরা ওই মিরারে তোমরা যদি দেখতে, তাহলে কিন্তু তোমরা দেখতে পেতে না, তোমরা বাই চান্স যদি ওই দিকে ওভারটেক করতে যেতে না, তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো যেগুলো প্রয়োজনীয় জিনিস হয় সেইগুলো লাগাও, যেমন হচ্ছে এই লিভার গার্ড, এই লিভার গার্ডটা ওটা আমি লাগিয়েছি, এই লিভার গার্ড লাগাতে পারো। এখানে যে ফ্ল্যাগটা যেটা থাকে ফ্ল্যাগ লাগাতে পারো, তো এইগুলো গাইজ লাগাতে পারো, এইগুলো যেগুলো কাজের জিনিস গাইজ সেগুলো লাগাতে পারো। ইন্ডিকেটার চেঞ্জ করতেই পারো, সেটা তোমাদের ইচ্ছা, ইন্ডিকেটার চেঞ্জ করতেও পারো, নাও করতে পারো, এইগুলো করতে পারো। কিন্তু বাইকের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো যেমন মিরার আছে, তারপর এক্সেট্রা আরো অনেক কিছুই আছে, তো সেইগুলো যদি চেঞ্জ করো তাহলে কিন্তু তোমাদের ক্ষতি, বিশেষ করে হাইওয়েতে, তো সেইগুলো করো না। স্টক মিরার কোম্পানি এত সুন্দর মিরার দিচ্ছে, সেইগুলো লাগিয়ে রাখো, তাহলে তো গাইজ আমিও চেঞ্জ করতে পারতাম, আমি কি চেঞ্জ করেছি? কিন্তু কোম্পানি গাইজ এত সুন্দর মিরার দিচ্ছে তোমাকে, কোম্পানি মিরার রাখো। কোম্পানির মিটারে যে ভিজিবিলিটি পাবে আফটার মার্কেট, সেই মিটারে কিন্তু তোমরা ভিজিবিলিটি পাবে না। তো এইখানেই গেছে, যে সামনে যে চায়ের দোকানটা আছে, তো ওইখানটা একটু দাঁড়াবো। এই যে সামনে যে লাল বাতিটা চলছে, এই যে সবুজ বাতিটা, তো ওই যে সবুজ বাতিটা, সবুজ বাতি ইয়েলো বাতিটা যে চলছে, ওই যে এইখানে গেছে। ও শিট ম্যান, আজকে বন্ধ, আজকে গাইস চায়ের দোকানটা বন্ধ। সরি গাইস, তো আজকে গাইস চায়ের দোকানটা গাইস আজকে বন্ধ আছে, তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না।
চ্যানেলে যারা নতুন হয়ে আছে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে গাইস ইনস্টাগ্রামটা ফলো করে নাও, অ্যাপাচি রাইডার 46 বলে আছে। আর ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে দেবগন সাবুই গাইস। তো ফেসবুক চ্যানেলও গাইস সাপোর্ট করে দিও, ইউটিউব চ্যানেলও গাইস সাপোর্ট করে দিও, ইনস্টাগ্রাম চ্যানেলও গাইস আমার সাপোর্ট করে দিও। একটা ফটো রিলস ভিডিও সব আমি দুটো ইনস্টাগ্রামে ঢালি গাইস। তো প্লিজ গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামটাও গাইস একটু ফলো করে দিও, তোমাদের ভাই মনে করে গাইস। তো যারা যারা সানডে রাইড দেখতে চাইছো অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এদিকে চার দোকানটা মনে হয় আগে খোলে না বোধ হয়, কারণ মাইচিং এরকমই কিছু একটা হবে মনে হয়, খোলে না। তো গাইস তো এখানে পুলিশ থাকে। তো এরাই কিন্তু গাইস, তো এরা ধরে, ওরাও মানে লাইসেন্স ফাইসেন্স চেক করে গাইস, এখানে ধরে চেক পয়েন্টটা এখানে আছে হয়তো, তো এখানেও ধরে ওরা। গাইস আমার লাইসেন্সটা যে কবে আসবে, আমার লাইসেন্সটা গাইস এখনো আসেনি। গাইস বিকেলবেলা গাইস রাইডে বেরোবো, তো বিকেলবেলা কোনো ব্লগ দেখতে পেয়ে যাবে। এদিকের ক্ষেতটা দেখো গাইস, জাস্ট অসাম। এদের মধ্যিখানে গাইস বাড়ি হবে, পুরো মানে আলাদাই মজা, আলাদাই মজা। আর ওই সাইডটা গাইস ওই রকম গাইস খেতে বাড়ি করে দিচ্ছে গাইস, কি করবে আর, সব নিজেদের জায়গা পিছিয়ে গাইস বাড়ি করে দিচ্ছে। এনিওয়েজ তো আমি ডানকুনির কাছাকাছি যদি পৌঁছাই তখন তোমার সাথে কথা বলছি। এখানে এখন দাঁড়ালাম, তার কারণ হচ্ছে এখানে একটু ছবি তুলবো, দেন তারপর এখান থেকে বেরোবো গাইস। কেননা অনেকটা বাইক চালিয়ে এলাম, আজাইন ধাপা থেকে অনেকটা টানা চালিয়ে এলাম 1 ঘন্টা, তো যার জন্য এখানে এখন দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে একটু ছবি তুলবো, বাইকের ছবি তুলবো, আমার নিজের ছবি তুলবো, দেন তারপর এখান থেকে বেরোবো। তো চলো একবারে সব কাজ সেরে তারপর সময়ের সাথে কথা বলছি। তো গাইস তো এখানে ফটো তোলা হয়ে গেছে, তোমরা এই ছবিগুলো দেখতে পাবে হচ্ছে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তো যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নি, তো ইনস্টাগ্রামে ফলো করে নাও, অ্যাপাচি রাইডার 46 বলে আছে গাইস। তো ইনস্টাগ্রামে একটু সাপোর্ট করে দাও। তো আর ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও গাইস। তো তোমাদের নিজেদের ভাই মনে করে গাইস ইউটিউব চ্যানেলটা গাইস সাবস্ক্রাইব করে দাও। তো যারা সানডে রাইড দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আমার ডেলি ব্লগস দেখো তারা অবশ্যই কমেন্ট করে বলো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তো অবশ্যই কমেন্ট করে বলো। এখন হচ্ছে যাবো হচ্ছে ডানকুনি টোল, তো দেন ওখানে একটু চা খেতে দাঁড়াবো। তো গাইস এই গরমে রাইডিং জ্যাকেট পরা না খুব টাফ, খুবই টাফ। নিউ রাইডিং গ্লাভস গাইস, এগুলো গ্লাভসটা কেমন হয়েছে গাইস কমেন্ট করে অবশ্যই বলো। তো চলো যাক ডানকুনি। বিকেলবেলা গাইস রাইডে বেরোবো, তো তেল তুলতে হবে। বিকেলবেলায় ডানকুনি পেট্রোল পাম্প থেকে ভরে নেবো, ওটার জন্য কোনো অসুবিধা নেই। এনিওয়েজ তো চলো যাক ডানকুনি। আর তেলটা লাগাইনি।
গাইস হেলমেটে বেল্টটা লাগানো হয়নি। তবু তো গাইস লাগিয়ে নিয়েছি। হেলমেটের গাইস বেল্ট করা থাকলে কিন্তু হেলমেট গাইস উড়ে চলে যেতে পারে মাথা দিকে। তো অবশ্যই গাইস হেলমেটের বেল্ট অবশ্যই লাগিয়ে রাখবে। তো আমার বুটের উপরে একটা সেলোটেপ মারা আছে গাইস, সেলোটেপটা না বারবার উঠে যাচ্ছে, বারবার উঠে যাচ্ছে সেলোটেপটা। বুটটা এত নষ্ট না হয় তার জন্য গাইস সেলোটেপ নিয়ে রেখেছি। তো গাইস বারবার সেলোটেপটা গাইস উঠে যাচ্ছে। সাদা বুট পরে বেরোনো মানে এত যত্নে রাখতে হয় না, মানে একটু টাক লেগে গেলেই ব্যাস। এখানে গাইস বড় বড় বাচ্চা, বিশেষ করে তো রাত্রেবেলা গাইস এসব রাস্তায় মানে রাইড করা, যে রাস্তায় মানে গচ্চা ভর্তি, এসব রাস্তায় বিশেষ করে রাত্রেবেলা রাইড করা খুবই টাফ হয়ে যায়। এক সময় আমি ফিরছিলাম, তখন হয়তো আমি ব্লগিংটা করিনি, একসময় তখন ফেরার সময় রাইড করে মানে এরকম জায়গাটা বড় গর্তা ছিল, বড় ডিপ গর্তা ছিল। তো সেখানে আমার গাড়িটা পড়লো, খটাং করে একটা আওয়াজ হলো, মনে হয় আমার সকালটা বোধহয় গেল বেঁকে থেকে, মনে হয় ভেঙে গেল বোধহয়, আমি ভাবলাম। তারপর আবার গাড়ি রান করে দেখলাম যে না, সব ঠিকঠাকই আছে, আমার গাড়ি কিছু হয়নি। গাইস বাইকারের কাছে যদি একটা বাইকের যদি কিছু হয় তাহলে মানে সে কি করবে সেটা একমাত্র বাইকারই জানে গাইস, মানে যে বাইক ভালোবাসে সে একমাত্র বুঝবে। গাইস যেখানে বাইক ভালোবাসে না, সে একটা জিনিস অবশ্যই করবে, নিজের কিছু হোক আর না হোক বাইকটা পড়ে যাওয়া দিয়ে বাঁচিয়ে নেয়। মানে এইটা দেখবে না, অবশ্যই এটা খেয়াল করে দেখো। তো বাইকের কিছু হলে যারা বাইক, প্রত্যেকটা ছেলেদের যেন বাইক হচ্ছে গাইস, প্রত্যেকটা ছেলেদের গাইস ইমোশন। তো ইমোশনে যদি দাগ লাগে তো ছেলেদের মন তো খারাপ হবেই গাইস। তো আমার এই বাইকটা তো আমার ইমোশন। তো আমার এই বাইকে যদি কিছু হয় তো আমি মানে কি বলবো, মানে বলারও কিছু নেই, মানে পুরো মানে মন এত খারাপ হয়ে যায় না, এত খারাপ হয়ে যায়, মানে বলারও বাইরে। মানে যারা বাইকার তারাই এই জিনিসটা ফিল করতে পারবে। এনিওয়েজ তো গাইস আগে ডানকুনি টোল পৌঁছাই, তারপর তার সাথে কথা হচ্ছে। ওকে তো গাইস তো ডানকুনি টোল পৌঁছে গেছি। আগে হচ্ছে গাইস টোল ট্যাক্স আছে আগে, দেখি ওখানে একটু চা খাবো দাঁড়িয়ে। এখানে আজপুর আছে গাইস, তো অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে রাত্রেবেলা, এরকম কিছু একটা হতে পারে। আর হোক এবার তোমরা আমার সাউন্ডটা হয়তো শুনতে পাবে, মাইকটা চেঞ্জ করেছি। এটা তো গাছ চলে এসেছি ডানকুনি টোল ট্যাক্স। তো আমাদের এই ডানকুনি টোল ট্যাক্সটা গাইস মানে ভালো বলবো, কারণ হচ্ছে বাইকারদের জন্য মানে আলাদা কোনো লেন বানায় নেই, হয়তো মেবি ওইখানে করে দেবো, এখানে টোল তৈরি হচ্ছে।
তো বাইকারদের জন্য এখানে কোনো আলাদা মানে ভাবে রাস্তা করেনি, মানে যেখানেই 4 চাকা থাকে ওখান দিয়ে হয়তো বাইক বেরিয়ে যায়, আমি দেখেছি। তো এদিকটা একদিক থেকে বলবো আমি বেস্ট এটা। তো এটা বেশ ভালোই করেছে। তো করেছে মানে প্রথম থেকেই ছিল, মানে শক্তিগড়টা কি হয়, শক্তিগড়ের আন্ডারে যদিও ওটা পড়ে না, ওটা পাল সিটের আন্ডারে পড়ে যায়, পাল সিট টোল। তো এইখান দিয়ে এই যে এইখান দিয়ে এখানে 4 চাকা দ্বারা এখান দিয়ে বাইক বেরিয়ে যায়। তো পাল সিটের টোলটাকে কেমন হয়, মানে আলাদা করে করতে হয়। মানে আলাদা করে, মানে বাইকের জন্য আলাদা করে লেন আছে। আর এখানে সেটা নেই, হয়তো মেবি করে দেবে। গাইস রেড বাতি দেখতে পাচ্ছি, আবার দাঁড়াবো এখানে। আর লরিটা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো, তো লরিটা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো, মাঝখানটা যদি বা গ্যাপ ছিল, মাঝখানে অসুবিধা ছিল না। কখন খুললো কে জানে। বুটটা গাইস নষ্ট না হয়ে যায়, ওটাই চিন্তা হচ্ছে গাইস। সাদা বুট, মানে এই বুটটা আমি যবে থেকে এসছে তবে থেকে গাইস অনেক যত্নে রেখেছি গাইস, বুটটা যেন নষ্ট না হয়ে যায়। ওরা একটু মোটা করে লেয়ারটা দিতে হবে। ওই তো গাইস ডানকুনি গাইস পৌঁছে গেছি। তো বাইকটা বাড়ি গিয়ে একটু জল দিয়ে একটু ধরবো, কারণ হচ্ছে অনেকটা কাদা হয়ে আছে, ছাপচাপ হয়ে আছে। তো এই যে মিটার গাছটা ছাপচাপ হয়ে আছে, তো একটু জল দিয়ে ধোবো আগে। জাস্ট খালি জল দিয়ে ধোবো ভাই, শ্যাম্পু মারবো না, জাস্ট খালি জল দিয়ে ধোবো। বিকেলবেলা গায়ে স্যার আগামী ঢাকার দিকে না, সেই সোজা যাবো। সোজা গেলে হচ্ছে আন্দুল, না আন্দুল নয়, কি যার নামটা মনে পড়ছে না। কোনো ইন্ডিকেটার যখন মেরে দিই তাহলে বেরিয়েই যাই। ডানকুনি পৌঁছে গেলাম। বিনা কারণে গাইস হরেন মেরে যায়, বিনা কারণে। পা ছাপড়ি ড্রাইভার, বিনা কারণে গাইস হর্ন মারে। কাকা নিজেই জানে না কাকা কি করবে। অ্যাম্বুলেন্স গাইস আগে ছেড়ে দাও।
এই যে ছাত্রীদের মতো পেরোয়। আরে ডানকুনি রাস্তা ভালোই ফাঁকা। আরে এটা ফাঁকা কেন কি জানি, অন্য সময় পুরো ভিড়ে ভিড় থাকে। আজকে ডানকুনি রাস্তা প্রচুর ফাঁকা, সকালবেলা থেকে দেখলাম প্রচুর ফাঁকা। অন্যান্য টাইমে এই সময় পুরো জ্যাম লেগে যায় ডানকুনি রাস্তায়, আর আজকে দেখছি পুরো ফাঁকা। ভাই এখানে ডানকুনির রাস্তা প্রচুর খারাপ, প্রচণ্ড পরিমাণে খারাপ ডানকুনির রাস্তা। আচ্ছা গাইস, কিছু আছে গাইস কমেন্টে অবশ্যই বলো, আজকে এত ফাঁকা লাগছে ডানকুনি রাস্তা। তো কালীপুর ঢুকে গেলাম। গাইস ডানকুনি রাস্তা এরকম ফাঁকা থাকে না, নর্মালি ভিড় থাকে। ছাপড়ি আগে যাবে। সামনাসামনি এসে ইন্ডিকেটর মারছে। এনিওয়েজ তো গাইস, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রাম ফলো না করে থাকলে গাইস ইনস্টাগ্রামটা ফলো করে নিও। আর ইউটিউবের চ্যানেল কথা গাইস ফোন চলে এসেছিলো গাইস একটা। গাইস এইটা ছিল আজকের ভিডিও। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে ইনস্টাগ্রামে ফলো করে নাও তোমার ভাইকে। তো অ্যাপারচার 46 বলে আছে গাইস আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম। অ্যান্ড আর ফেসবুক চ্যানেলে ফলো না করে থাকলে ফেসবুক পেজটা ফলো করে নাও। যেরকম সাপোজ আমার নাম বলে সার্চ করবে, দেখবে রাইডিং জ্যাকেট পরে আছি, পেয়ে যাবে। তো তো গাইস লাইক কোথায় আসছে গাইস? তোমরা ভিডিও দেখছো, লাইক করো। তোমাদের লাইক আমাকে মোটিভেট করো একটা ভিডিও বানানোর জন্য গাইস। তো গাইস তোমরা লাইক অবশ্যই করো, অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। বিকেলবেলা আবার দেখা হচ্ছে।